নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, এই শীতের দিনে নলেন গুড়ের যদি এই রকম তুলতুলে নরম একদম মুখে দিলে মিলিয়ে যাবে রসবড়া হয়, তাহলে কি ভালো হয় না? ভীষণ সুস্বাদু খেতে। আমি না যখন ছোট ছিলাম, আমার মা যদি আমাকে বলতো ডাল ভেজানোর কথা, তাহলে আমি একটু ইচ্ছা করে বেশি করে ভিজিয়ে দিতাম, যাতে পরিমাণে বেশি হয়, একটু বেশি করে খাওয়া যাবে আর কি। ভীষণ সুন্দর খেতে হয়। আচ্ছা, আমরা একটা কড়াইটা নিয়ে নিয়েছি। এটা একটা স্টিলের কড়াইতে আমরা রস তৈরি করব। তো আমরা দিলাম 1 কাপ জল। একটা বাটিকে আপনি মেজারমেন্টের জন্য বেছে নিন বা কাপকে। তো এখানে 1 কাপ জল দিলাম, আর হাফ কাপের একটু বেশি দিচ্ছি চিনি। হ্যাঁ, একটু চিনি দেবেন, তাহলে পরে রসটা একটু ভালো স্বাদের হবে, একটু ঘন হবে। আর দিচ্ছি নলেন গুড়। এই নলেন গুড় দিলাম আমি হাফ কাপ, তাহলে এইরকমভাবে দিলাম। আর এটা কলাইয়ের ডাল বা বিউলির ডাল, যেটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমরা এখানে এই রকমভাবে একটু বেটে নেব। বাটবার সময় কোনো জল দেবেন না। দেখুন ভিজে একদম নরম হয়ে গেছে, একদম জল থেকে তুলে তুলে ছেঁকে নিয়ে যদি পারেন ছাঁকনিতে ছেঁকেও কিন্তু দেবেন। নুনটা অপশনাল, আপনি নাও দিতে পারেন, কিন্তু মিষ্টিতে যারা নুন খেতে ভালোবাসেন না তারা নুন দেবেন না। আর একটুখানি আমি মৌরি দিলাম। মৌরি দিচ্ছি, এতে খুব ভালো টেস্ট আসবে, একটা ক্রাঞ্চি বাইটও আসবে। আর এখানে দেখুন আমার রসটা টকবক করে ফুটে গিয়ে রেডি হয়ে গেছে। ডালটাও বাটা হয়ে গেছে। এখানে আমি ডালটা এখানে একটু বেশি নিয়েছি, যে এটা আমি আরও একটা রেসিপিতে ব্যবহার করব বলে। একটু নুন দিয়েছি, আর আবার একটুখানি তাই মৌরিও দিয়ে দিলাম। এবার এই একটু হাতটা ভিজিয়ে নিলাম ওই ডাল ভেজানো জলে, দিয়ে ভালো করে এটাকে বিট করতে হবে, ভালো করে ফেটাতে হবে। আমরা বাঙালিরা এটাকে ডাল ফেটানোই বলে থাকি। যেভাবে আপনি এটাকে যত বেশি এভাবে বিট করা যাবে, তত বেশি এর মধ্যে কিন্তু হাওয়া ঢুকবে, আর ততই এটা নরম তুলতুলে হবে, আর ততই ফুলো ফুলো হবে। তো ভীষণ সুন্দর। কি করে বুঝবেন এটা ঠিকঠাক হয়েছে? এই জলের মধ্যে এই একটা বল বড়ির মতন দিয়ে দিলাম, একটা বড়া সেভ করে। এটা যদি জলের মধ্যে ভাসছে দেখতে পেলেন, তার মানে আপনার এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমরা তেলটা চাপিয়ে দিয়েছি গরম করতে। এই তেলের মধ্যে আমরা এবার বড়াগুলোকে ভাজবো। এই তেলের মধ্যে বড়াগুলোকে ভাজবো, আর দেখছেন তেলের মধ্যেও এটা কীরকম ভাসছে। মানে এটা যদি ভালো ফেটানো না হতো, এর মধ্যে এয়ার বাবল যদি পর্যাপ্ত পরিমাণে না থাকতো, এটা তলায় গিয়ে বসে যেত, কড়াইতে আটকে যেত। সেরকমটা কিন্তু হয়নি। ভীষণ সুন্দর খেতে হয় এটা। ওই যে বললাম, এটা আমার একটা ছোটোবেলার মায়ের হাতের তৈরি রেসিপি, ভীষণ সুস্বাদু খেতে। তবে এর একটা অন্য ভার্সান আছে, আজকে আমি আরেকটা শেয়ার করছি, আরেকদিন সেইটা শেয়ার করব। ভীষণ অপূর্ব। আর যারা না একদমই কিছু মনে হচ্ছে সবেই রান্নাঘরে পা দিয়েছেন, তারাও এটা তৈরি করে খেতে পারবেন, সেই রকম একটা রেসিপি। হঠাৎ করে বাড়িতে লোক এসে গেছে, কোনো মিষ্টি নেই, আপনি ডালটাকে গুঁড়ো করে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখুন, তাহলেও এরকম পেস্ট কিন্তু রেডি হয়ে যাবে। ইনস্ট্যান্ট একটা মিষ্টি রেসিপি। আমি গুঁড়ো করে এরকমভাবে ডালের কচুরি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রেসিপিটা একবার দেখে নেবেন, আমার স্ন্যাক্স প্লেলিস্টে আছে। ভীষণ সুন্দর খেতে হয়, একদম যারা বেডমি পুরি খান না, ঠিক খানিকটা ওরকম খেতে হয়। তো ভীষণ অপূর্ব স্বাদের। আপাতত এই বড়াটা এনজয় করুন। এটা না খুব লাল লাল করে ভাজার দরকার নেই, এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো। আর বেশ বুঝতেই পারবেন চারদিক বেশ রং ধরে গেছে, আর একদম নরম হয়ে যাবে এরকম যদি আমরা গরম রসে দেব। ফুটন্ত রসে দেব না, রসটা একটু হালকা গরম থাকবে, তার মধ্যে দিয়ে দেব। ফুটন্ত রসে দিলে না একদম গলে গিয়ে মিশে যাবে, ভেঙে যাবে, আপনি সার্ভ করতে পারবেন না। তাই জন্য যাকে যখন সার্ভ করবেন, একটু করে রস ওপর থেকে ছড়িয়ে দেবেন। আমরা আবার একটা ব্যাচ ভাজছি, এরকম কয়েকটা ব্যাচে আমরা ভেজে নেব। ভাজবার পরে, তেলে দেওয়ার পরে এটা এত সুন্দর ফুলে উঠছে, এটা দেখেই এত ভালো লাগছে, আমার তো আবার একবার খেতে ইচ্ছা করছে। আপনিও কিন্তু এরকম মনে করুন, হয়তো গেস্ট আসবে, আপনার অনেক কাজ আছে, আপনি গরম এটাকে ভেজে রেখে দিতে পারেন। তারপর যখন গেস্ট আসবে, রসটা গরম করে তাকে এরকম সার্ভ করতে পারেন। এটা ঠান্ডাও খাওয়া যায়, গরমও খাওয়া যায়, ভীষণ ভীষণ টেম্পটিং একেবারে। রসগোল্লা তো আপনার ভীষণ ভালো লাগে, তাহলে এই রসবড়াটা আরও ভালো লাগবে। ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স, যেটা আপনি আপনার বাচ্চাকেও দিতে পারবেন। বাইরে থেকে কিনে খাওয়ার থেকে যদি আপনি বাড়িতেই করে খাওয়ান, তাহলে সেই টেস্টটাও অনেক ভালো হয়, আর আপনি সিকিওর হয়ে যান যে আপনি তাকে একটা হেলদি কিছু দিচ্ছেন। আর টেস্টি তো বটেই, ভীষণ ভীষণ টেস্টি। টেস্ট করবার জন্য আপনাকে
ইমিডিয়েট এটা বানিয়ে নিতে হবে। সামনে সরস্বতী পুজো আসছে, মায়ের ভোগেও কিন্তু এই মিষ্টিটা কিন্তু সার্ভ করা হয়ে থাকে। তাই আপনি যদি মনে করছেন ভোগে সার্ভ করবেন, অবশ্যই দিতে পারেন। এটা একসাথে জুড়ে গেছে, আমি একে এক্ষুনি ছাড়াতে যাচ্ছি না, তাহলে এটা ভেঙে যাবে। আমি এরকম যেই রসে দেবো এটা আপনিই ছেড়ে যাবে কিন্তু। তো এই রসবড়া রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই একটু লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আপনি কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো এই রেসিপিটা। আমি অবশ্যই এর পরের রেসিপিটা কি দেখতে চাইছেন সেটাও জানাবেন। এটা রসে যেই ভিজে যাবে তারপর আমি আপনাকে সার্ভ করে দেখাবো। আমার রসবড়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। চলুন না একটা ভেঙে দেখাই যে আমার কথাটা কতখানি সত্যি নাকি আমি ঠিক বলছি না ভুল বলছি। ভীষণ টেম্পটিং, আপনি নিজেই বুঝতে পারছেন কতখানি এটা বড় হয়ে গেছে আরও রসে ভিজে। এবার চলুন একটু ভেঙে দেখিয়ে দিই। রসবড়াটা একটু ভেঙে দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কতটা জুসি। দেখছেন কী রকম হয়েছে ভেতরটা, একদম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে। আপনি তো গুলগুলে খেতে ভালোবাসেন, তাহলে এই রসবড়াটা আপনার অবশ্যই ভালো লাগবে। তৈরি করাও কত সহজ। আর নলেন গুড়ের স্বাদ বলে কথা, নলেন গুড়ের রসবড়া অবশ্যই এই ঠান্ডা থাকতে থাকতে আবার একবার ট্রাই করে নিন, আপনার ভীষণ ভালো লাগবে এটুকুনি বলতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবেন না। আপনাকে অসংখ্য